হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আজ আমার রেসিপি হচ্ছে আইর মাছ ভুনা রেসিপি। আইর মাছ যারা দেখেননি তাদের আমি দেখিয়ে দিচ্ছি। এই হচ্ছে আমাদের আইর মাছ, যা আমি আজকে রান্না করব। এখানে আমি 1 কেজি পরিমাণ আইর মাছ নিয়েছি। এবার এতে হালকা লবণ, হলুদ ও মরিচের গুঁড়া দিয়ে ভালোভাবে মাখিয়ে নেব। আমার মাছ মাখানো হয়ে আসলে আমি মাছগুলো ভাজতে চলে যাব। এবার চুলায় একটি প্যান বসিয়ে 1 কাপ পরিমাণ সরিষার তেল দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে রান্নার তেলও দিতে পারেন, তবে আমার কাছে সরিষার তেল দিয়ে রান্না করাটা বেশি ভালো লাগে, এজন্য আমি সরিষার তেল দিয়ে দিয়েছি। তেলটা ভালোভাবে গরম হয়ে আসলে একটি একটি করে মাছ আমি প্যানে দিয়ে দেব। আইর মাছ বেশি ভাজা যাবে না, বেশি ভাজলে খেতে ভালো লাগে না, তাই হালকা করে আমি ভেজে নেব। আমার মাছের এক পাশ ভাজা হয়ে এসেছে, এবার আমি উল্টিয়ে দিচ্ছি। তবে মাছ তেলে দেওয়ার সময় অবশ্যই সাবধান থাকবেন, কেননা আইর মাছের কোনো আঁশ নেই, এজন্য তেলে দিলে তেল ফুটে ওঠার সম্ভাবনা বেশি থাকে। বাকি মাছগুলো আমি একইভাবে ভেজে নেব। আমার সব মাছ ভাজা হয়ে এসেছে, এবার নামিয়ে নিচ্ছি। কড়াইয়ে তেল দিয়ে দিচ্ছি। আমি এখানে মাছ ভাজার তেল ব্যবহার করেছি। মাছ ভাজার তেল দিয়ে রান্না করলে মাছ খেতে বেশ মজার হয়। দিয়ে দেব 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। পেঁয়াজ আমি হালকা বাদামি করে ভেজে নেব। পেঁয়াজ ভাজা হয়ে আসলে দিয়ে দেব 3 চা চামচ পরিমাণ রসুন বাটা। পেঁয়াজের সাথে 1 মিনিটের মতো রসুন ভেজে নেব। এতে করে রসুনের যে কাঁচা গন্ধটা আছে তা চলে যাবে। আমার ভাজা হয়ে এসেছে, এবার দিয়ে দিচ্ছি 1 মগ পরিমাণ পানি। এতে করে মশলা পুড়ে যাবার কোনো ভয় থাকে না, আর মশলা কষানোও বেশ ভালো হয়। দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ লবণ। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ হলুদ। দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া। মশলা ভালোভাবে কষিয়ে নিতে হবে। মশলা যত ভালোভাবে কষিয়ে নেবেন, রান্নার স্বাদ তত বেড়ে যাবে। এবার এতে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া। আমি 5 থেকে 6 মিনিটের মতো মশলা কষিয়ে নিয়েছি। এবার এতে দিয়ে দেব 1.5 কাপ পরিমাণ ঝোল। ঝোলে বলক আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। ঝোলে বলক এসে গেলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মিনিটের মতো আমি রান্না করেছি। দেখতে পাচ্ছেন ঝোলটা অনেক কমিয়ে এসেছে। আইর মাছে বেশি ঝোল ভালো লাগে না, একটু মাখা মাখা হলে ভালো হয়। এ পর্যায়ে আমি 1/2 চা চামচ পরিমাণ জিরার গুঁড়া দিয়ে নামিয়ে নেব। আমার আইর মাছের ভুনা একদম তৈরি হয়ে এসেছে। এবার আমি নামিয়ে পরিবেশন করব। আমাদের দেশি রান্নাগুলো করতে যেমন সহজ, আর এক্স্যাক্ট রেসিপিটি যদি আপনার জানা থাকে, তাহলে আপনার রান্নার সবাই প্রশংসা করবে। আর যারা নতুন সংসার শুরু করেছে, তারা একদমই অজানা থাকে কিভাবে রান্না করতে হয়, সেক্ষেত্রে আশা করছি আমার এই রেসিপিটি আপনাদের কাছে সহজ লেগেছে। সহজ লাগলেই আমার সার্থকতা।
কেননা রান্না তো সহজই হওয়া উচিত। আবারও ফিরে আসবো নতুন কোনো রেসিপি নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।